দেখো নতুন গাছে ফল হয়েছে, কত সুন্দর লাগছে। এই পেয়ারাগুলো একটু বড় হয়েছে, এইগুলো এখনো কচি রয়েছে। আর কটা দিন বাদেই তো বিপত্তারিণী পুজো, ওই জন্য মনে করলাম আগে পুজোতে দেবো, তারপর ফলগুলো পারবো। গাছের ফল নতুন গাছে, ওই জন্য আগে ঠাকুরের পুজোয় দেবো। আর এখানে দেখো কতগুলো গাঁদা ফুল গাছ হয়েছে, অনেক গাঁদা ফুল গাছ হয়েছে। আর এখানে অনেক রকম ফুল গাছ বসানো আছে, পাথরকুচি গাছ বসানো রয়েছে। আর আগেরবারে যে গাঁদা ফুলের গাছ বসিয়েছিলাম না, সেই ফুলগুলো শুকিয়ে গেছিলো, সেই ফুলগুলো সব ওখানে ছড়িয়ে দিয়েছিলাম, তাতেই অত গাছ বেরিয়েছে। আর তার সাথে তো তুলসী গাছ আমাদের বাড়িতে রয়েছে একদম ভর্তি। আজকে সকাল সকাল না তোমাদের সাথে ওইগুলো একটু শেয়ার করলাম। প্রতিদিনই তো রান্না কাজকর্ম দিয়ে শেয়ার করি, আজকে আমার গাছের একটু ফুল ফল দিয়ে ব্লগটা শুরু করলাম। তা কেমন আছো বন্ধু তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। আশা করবো সারাদিন আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা রেগুলার যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলোই হাত দিয়েছি। বাড়তি কোনো কাজ না, এই কাজগুলো প্রতিদিন করতে হয়, আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। মানে কোন দিন আগে কোন দিন পরে সেইভাবে কাজে হাত দিয়েছি। বর্ষাটা কটা দিন একভাবে হয়েছে, অতিরিক্ত সব জিনিস কিন্তু ভালো না। যেমন কটা দিন এত পরিমাণে গরম রেখেছিল, শুধু চিন্তা করছিলাম কবে একটু বৃষ্টি আসবে, কবে একটু বৃষ্টি আসবে। আর বৃষ্টি 2 দিন 3 দিন হতে না আজ যেন ভালো লাগছে না, মনে হচ্ছে কখন একটু রোদ্দুর আসবে। তাই বলছি আমাদের চাহিদার শেষ নেই, কী করবে, আকাশ গরম দিলেও কষ্ট, বৃষ্টি দিলেও কষ্ট। তা দেখো বৃষ্টিটা হলো, একভাবে বৃষ্টি এবার হলে অসুবিধা নেই, 2-3 দিন বৃষ্টি হলো পরপর অসুবিধা নেই। কিন্তু গরমটা অতিরিক্ত যা পড়েছিল, কষ্টটা বেশিই ছিল। কিন্তু বৃষ্টিটা এমন টাইমে এলো যেন আমার তো সে কষ্টর ভোগ ছিল না। দেখো গ্যাসটা যেই তুললাম, বৃষ্টি পড়াও থেমে গেল। ওই জন্যে সামনে প্লাস্টিকগুলো সব তুলে দিলাম, যাতে উঠোনটা একটু শুকিয়ে যায়। আর কী পরিমাণে ছ্যাতলা পড়েছে দেখেছো আমাদের উঠোনে, ছ্যাতলা যেরকম পড়েছে আর তেমন ওই কেঁচো মাটি তুলছে। ওই কোমর নিচু করে ঝাড়া এত বড় উঠোনটা ঝাঁট দিয়ে মুখে মুখে কাটানো, মানে এদিকে রাস্তা ওইদিকে রাস্তা সমস্ত সব ঝাঁট দিলাম।
অনেক দিন বাদে সকালে টিফিন বানাচ্ছি। আমার আটাটা ছিল আর মেয়ে স্কুলে যাবে, ছিল যে মা একটু টিফিন করে দেবে। তা বললাম ঠিক আছে, আটা রয়েছে যেখানে তোর একটা রুটি বানিয়ে দিই। আর একটুখানি ছিল, সেই আটাটা পুরোটাই মেখে নিয়েছি। আমি থাক, সন্ধেবেলা হয়ে যাবে। আর কি বলতো, সকালে টিফিনটা আমাদের বানানো হয় না। মেয়ে স্কুলে চলে যায়, এক মুঠো ভাত না খাইয়ে স্কুলে পাঠানো যায় না। সেই 4:30 5টায় বাড়ি আসবে। আর ও তো সকালবেলা টিফিন নিয়ে ভাত নিয়ে চলে যায় দুপুরবেলার জন্যে। এইবার টিফিনটা আমি কার জন্যে বানাবো, একার জন্য কিন্তু বানানো হয় না। যদি অন্য কেউ খেত তাহলে না ঠিক সময় বার করে নিয়ে বানানো যেত। আর নিজের জন্য কিন্তু কখনো সময় বার করে বানাতে ইচ্ছা করে না। যেই টাইমটা টিফিন বানাবো সেই টাইমটা মনে হয় যে না, অন্য কাজ করে দিই, তাহলে আমার একটু আগিয়ে আসবে। কিন্তু আমার তো সেটা মনে হয় যে নিজের জন্য আলাদা করে একটু আমার কিছু বানাতে ইচ্ছা করে না। ওই জন্য সকালবেলা চিড়ে মুড়ি এসবই খেয়ে নিই। তা দেখো, আটাটা মেখে রুটি বেলছি কি সুন্দর করে, দেখেছো কি সুন্দর করে রুটিটাকে গোল করে বেলে নিলাম। কীরকম করে বেলতে পারো কমেন্ট করে জানিয়ে তো। আগে তো একদমই পারতাম না, এখন তো করতে করতে শিখে গেছি। আগে রুটিটা খাওয়ার চল ছিল খুব, এখন তো রুটিটা খাওয়া কমে গেছে একদম। ওই 6টা 7টা মতন হয়েছে, সেইগুলোকেই এখন ছেঁকে নিয়েছি। তো দেখো, হালকা করে একটুখানি ছেঁকে নিয়েছি, তারপরে এভাবে গ্যাসে দিচ্ছি। কি সুন্দর ফুলছে রুটিগুলো, এরকম ফুললে দেখতেও ভালো লাগে। কিন্তু দেখো, আগে তোমার রুটি করলে একদম ফুলতোই না, তেতে যেতেও একদম চাটুর সাথে লেগে যেত, কেমন দাগ হয়ে যেত, ভালো লাগতো না। তা রুটিগুলো করে নেবো, নিয়ে মেয়েকে টিফিন দিয়ে দেবো, দিয়ে স্কুলে বেরিয়ে পড়বে। তারপর আমি কাজে হাত দেবো। তা দেখো, মেয়ে বেরিয়ে পড়লো, আমি দুটো চিড়ে ভিজিয়ে খেয়ে নিলাম। তারপর মাছ ছিল কালকে, সেই মাছগুলোকে বার করে ভাজা করছি। আর এখানে মাছের ঝাল করব, ওই জন্যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন এখানে জোগাড় করে নিয়েছি। আর সকালবেলা ভাত করেছি আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। ওই জন্যে আজকে মাছের ঝাল করব, অনেক দিন মাছের ঝাল খাওয়া হয় না। দেখো, এখন 5টা বাজে, মেয়ে বাড়িতে এলো, মেয়ে আর আমার ভাত বেড়ে নিয়েছি। আর এই যে মাছের ঝালটা, ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলে আসছি কথা বলতে। দেখো, এখন বিকেলবেলা, এখন ছাদে এসেছিলাম, একটু বললাম ছাদে কাজ হচ্ছে, তা ছাদে এসেছিলাম ছাদটা দেখতে। মেয়ে আর আমি এখন ঘুরতে এসেছি। এখন রোদ্দুর চলে গেছে, 5টা মতন বাজে, মিস্ত্রি চলে গেছে, তারপর ছাদে এসেছি উঠতে। তা দেখো, আমি কানের পরিনি, একটা টিপ পরিনি, কেমন আমাকে বোচা লাগছে দেখতে, মানে কি সব খুলে ফেলেছিলাম। আমার না ভালো লাগে না যেন সবসময় কানের পরে থাকতে। আর গরমে একটু হচ্ছে রোদ্দুর উঠছে, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না, তাই কাজ হয়েছে, সেইটাই মেয়েকে দেখাচ্ছিলাম। তা চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ করলো ছাদে। এই যে মধ্যিখান থেকে এই যে এরকম করে ঢাল করে দিয়েছে, দিয়ে তার উপরে ওরা এই পাঁচিল তুলে দিয়েছে। ওদের ছাদটাকে ওরা ঘিরে নিয়েছে। ওরা বলছিল আমাদের ছাদটা ঘেরার জন্য, আমি বলছি না, এখন আমাদের ছাদে হবে না, ওদের ছাদটা এইভাবে ঘিরে নিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা ছাদে খানিকক্ষণ বসেছিলাম, বসে থেকে সন্ধেবেলা মেয়ে সন্ধে দিল। তারপর আমি এখানে একটু টিফিন বানাতে এসেছিলাম। রুটিগুলো রয়েছে তো, তা মেয়ে বায়না করলো যে মা হচ্ছে দুটো রোল বানিয়ে দাও না। এখন দোকানে রোল কিনতে গেলে এখন অনেক টাকা, রোল কত আমি ঠিক জানিও না, কারণ অনেক দিন আমাদের রোল কেনাও হয় না। ওই জন্য বাইরের থেকে ওইসব জিনিস কিনে আনি না, ভীষণ দাম বলে। ওই জন্যে ঘরেই আমি মেয়ের জন্য রোল বানিয়ে দিয়েছি। 3খানা রুটি বেশি ছিল, তাই জন্য 3খানা রুটি দিয়ে 3জনের জন্য 3খানা রোল বানিয়ে দিয়েছি। একটা করে ডিম দিয়ে দিয়েছি, আর তার সাথে আমার হয়ে গেল মানে 40 30 35 40 টাকা হয়তো হবে দাম, আমি ঠিক জানি না। তাই আমার ঘরে কিন্তু 60 টাকার মধ্যে আমার রোল বানানো হয়ে গেল। কারা এরকম শর্টকাটে রোল বানাও বলো তো? আর তেলটাকে একটু কম দিয়েছি তো, ওই জন্য প্রথমটা একটু লেগে গেল দেখলাম। দেখো, আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাই বাড়িতে এলো, এবার ওই জন্য এখন 3জনে মিলে খেয়ে নেবো।
ওর জন্য ও আর মেয়ে আবার দুজনে সস খায় না, মেয়েও খাবে না সস, ও খাবে না সস। ওই জন্য পেঁয়াজ আর শসা লঙ্কা কুচিয়েছি, একটু হালকা গোলমরিচ ছড়িয়ে দিয়েছি ওদেরতে, দিয়ে ওরা এটা দিয়ে খাচ্ছে। আমি আবার সস ছাড়া খেতে পারি না গো, আমার সস খুব ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।